আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। সবাইকে নিউ ব্লগে স্বাগতম। তো আজকে শরীরটা খুব খারাপ, এর জন্য ভিডিও ব্লগটা আর কি পোস্ট করতে একটু লেট হয়ে গেল। এর জন্য ভাবলাম এখন এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি। তো এই তো সন্দেশগুলো একটু কেটে কেটে খেয়েটে সন্ধ্যার সময়ের ভিডিও ছিল, তারপরে রান্না করতে চলে গেলাম। কি কি করব সব থাকছে এই ভিডিও ব্লগে, সবাই দেখবেন। মানে মোটামুটি একটু খারাপ ছিল, এখন একটু ভালো লাগছে, তাই ভিডিওটা রেডি করলাম আপনাদের জন্য। ফুল ভিডিওটা দেখবেন এবং শেয়ার করে দিবেন। যারা পেজটাকে এখন ফলো করেননি ফলো করে পাশে থাকবেন, আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সাবস্ক্রাইব করে রাখবেন, অবশ্যই নোটিফিকেশন অন করে রাখবেন। তো আমি তো একটু ভেন্ডি ভাজি করে নিয়েছি। কি কি করব সব থাকছে ভিডিও ব্লগে, সবাই ফুল ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। তো ভাজিটা করে নিলাম। এখানে নিয়েছি শোল মাছ মাথা সহ একটা তরকারি রান্না করব। কি দিয়ে রান্না করছি বলছি, দেখাচ্ছি। তো কিছু শাক নিয়ে আসলাম বিক্রমপুর থেকে। কি কি শাক দিয়েছিল মানে ওগুলো সব খুলতে পারিনি, আমি খুলেও দেখিনি, জাস্ট এমনি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন সবগুলি বের করেছি, করে দেখি যে অনেক মানে একটু একটু করে 1 মুঠ 2 মুঠ করে অল্প অল্প সব কিছু কিছু শাক আছে। যেহেতু পানির সিজন, এখন বর্ষার সিজন, মানে এই সিজনের কারণে তেমন একটা শাক কিন্তু মানে পানির কারণে নেই, অনেক শাকটা মরে গেছে বা সাপ এই সে ভয়ের কারণে তেমন একটা শাক পাতা আমি ইচ্ছা করে তুলে আনিনি। যতটুকু রিলস বানিয়েছি জাস্ট রিলসের জন্য অতটুকু করেছিলাম, আর নিজে কোনো শাক কিন্তু আমি তুলে আনিনি। এগুলো আপা দিয়ে দিয়েছিল আর কি। আসার আগে আপা কিছু শাক মানে যা ছিল একটু একটু করে, মানে অল্প সময় আধা ঘন্টার মধ্যে একটু একটু করে সব শাক দিয়ে দিয়েছিল। এগুলো ছিল মিষ্টি কুমড়া শাক। তো এখান থেকে এতটুকু শাকই দিয়েছিল, আর বেশি ছিল না আর কি। একটা গাছ থেকে কিছু পাতা ছিঁড়ে দিয়েছিল। তো সেই মিষ্টি কুমড়া পাতা শাকটা আমার কাছে অনেক ভালো লাগে, সেই জন্য ভাবলাম যে আজকে শোল মাছ দিয়ে ভেঙে চুরে এই শাকটা রান্না করব। তো সেটাই করলাম। খেতে কিন্তু খুবই দারুণ লাগে এই তরকারিটা, খেতে দারুণ হয়েছিল, আমার কাছে অনেক ভালো লাগছে এই তরকারিটা। আর মিষ্টি কুমড়া শাক কিন্তু চিংড়ি মাছ দিয়ে বেশি মজার লাগে, একটু আলু দিয়ে ভাজি করলে ভালো লাগে, বাট আজকে ভাবলাম শোল মাছ যেহেতু নামিয়েছে তো এটা দিয়ে করে নিলাম। তো ভিডিওটা বেশি বড় করলাম না, শরীরটা ভালো লাগছে না বলে। তো সবাই একটা লাইকস কমেন্টস দিবেন, শেয়ার করে দিবেন ভিডিও ব্লগটা শেয়ার করে দিবেন। আর কে কোথায় থেকে দেখেন আমাকে একটু কমেন্টস করে জানাবেন। আপনারা লাইক কমেন্টস করেন, বাট মানে কে কোথায় থেকে দেখছেন আমার মানে খুব জানার আগ্রহ। আপনারা কে কোথায় থেকে দেখছেন আমাকে একটু জানাবেন প্লিজ। আবার সবাইকে বলছি শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, সবাই সুস্থ থাকবেন, সুন্দরভাবে থাকবেন। তো ভিডিওটা আজকে পর্যন্ত রাখবো, অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম, সবাইকে আল্লাহ হাফেজ। আবার নিউ ব্লগ অবশ্যই দেখা হয়ে যাবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই।